প্রিয় দর্শক, অবশেষে রিলিজ হয়েছে বহুল প্রতীক্ষিত প্রিন্স সিনেমার ভিলেন পোস্টার। আর এই পোস্টারে ভিলেন হিসেবে দেখা যাচ্ছে বলিউডের শক্তিশালী অভিনেতা দিবেন্দু ভট্টাচার্যকে। তো পোস্টারটা কেমন হয়েছে আর প্রিন্স সিনেমা নিয়ে নতুন কি আপডেট সামনে এসেছে, আজকের এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়েই বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কয়েকদিন আগেই একটি খবর ছড়িয়েছিল যে প্রিন্স সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যেতে পারে দিবেন্দু ভট্টাচার্যকে। বলেন কি? তখন বিষয়টি অনেকের কাছেই ছিল শুধুই একটি গুজব, কিন্তু এবার সেই খবরই যেন সত্যি হয়ে গেল। ইতিমধ্যেই সিনেমার টিম থেকে তার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টারে দেখা যাচ্ছে তার চরিত্রের নাম আফগানি পাঠান। নাম থেকেই বোঝা যায় চরিত্রটি বেশ শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে। পোস্টারে তার চোখের এক্সপ্রেশন এবং লুক দেখে মনে হচ্ছিল সিনেমায় তাকে একটি ভয়ঙ্কর ভিলেন হিসেবেই দেখা যেতে পারে। এক কথায় বলতে গেলে চরিত্রটির লুক বেশ পাওয়ারফুল এবং ইমপ্রেসিভ। আমার ধারণা সিনেমার মধ্যে তার চরিত্রটি হবে ঠান্ডা মাথার কিন্তু খুব বুদ্ধিমান একজন ভিলেন, যে সবকিছু পরিকল্পনা করে ধীরে ধীরে তার লক্ষ্য পূরণ করবে। অর্থাৎ চরিত্রটি শুধু শক্তিশালী নয়, বরং অনেকটা কৌশলীও হতে পারে। ঠিক বলেছো। পোস্টারের ব্যাকগ্রাউন্ডেও বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায়। অন্ধকার পরিবেশ, ভাঙ্গাগাড়ি এবং চারপাশে মৃতদেহের দৃশ্য, এসব কিছুই বোঝায় যে এই চরিত্রটি সিনেমায় বেশ নির্মম এবং শক্তিশালী একটি গ্যাংস্টার হিসেবে দেখা যেতে পারে। আর তার হাতে একটি ছুরিও দেখা যাচ্ছে, যা সম্ভবত কোনো অ্যাকশন দৃশ্যের অংশ। সবকিছু মিলিয়ে বলতে গেলে আফগানি পাঠান চরিত্রের পোস্টারটি বেশ ক্রিয়েটিভ এবং শক্তিশালী হয়েছে। দিবেন্দু ভট্টাচার্য একজন দক্ষ অভিনেতা। প্রিয় দর্শক, এখন দেখার বিষয় হচ্ছে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তাকে কতটা ভালোভাবে পর্দায় উপস্থাপন করতে পারে। কারণ একটি সিনেমার সফলতার পেছনে ডিরেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিশন যদি ঠিক থাকে তাহলে আমরা হয়তো বাংলা সিনেমার অন্যতম শক্তিশালী একজন ভিলেন দেখতে পারবো। এদিকে আরেকটি বড় আপডেটও সামনে এসেছে। তোমার মরণের চুলকানি উঠছে। জানা গেছে প্রিন্স সিনেমার সম্ভাব্য রান টাইম হতে পারে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। অনেকে ভাবছেন সিনেমাটি কি তাহলে একটু ধীরগতি হবে, তবে আমার মনে হয় না। বরং আমার ধারণা সিনেমাটির স্ক্রিন প্লে বেশ দ্রুত গতির এবং এন্টারটেইনিং হতে পারে। তবে এখনো নাকি 2টি গান এবং একটি অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি রয়েছে। এদিকে শাকিব খান কয়েকদিনের জন্য শ্রীলঙ্কায় গেছেন একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করতে, যেখান থেকে ফিরে এসে তিনি প্রিন্স সিনেমার বাকি কাজ সম্পন্ন করবেন। আর টিজারের বিষয়টি এখনো সাসপেন্সই রয়ে গেছে। এই ঈদে প্রায় 10 থেকে 12টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রিন্স ও রাক্ষস সিনেমার টিজারের কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই এই সিনেমাগুলোর টিজার প্রকাশ করা হবে। তখনই বোঝা যাবে সিনেমাগুলো ক্যামিও এবং প্রেজেন্টেশনের দিক থেকে কতটা শক্তিশালী। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।